পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 58 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 58 পৃষ্ঠার প্রথমে দেখো দুইটা ভগ্নাংশের যোগের ম্যাথ আছে। তো এক নাম্বার যেটা আছে 1/3 একটা ভগ্নাংশ, এর সাথে যোগ করবো হচ্ছে 1/6। তো এটাকে যেভাবে যে খালি ঘর দেয়া আছে সেভাবে হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে দেন যোগ করার প্রসেসটা দেয়া আছে। তো আমরা সেটাই করব। দেখো এই 3 আর 6 এটার লসাগু হচ্ছে 9, এই হরের লসাগু আমার প্রয়োজন হবে। তো এই 3 আর 6 এর লসাগু হচ্ছে কত? 6। এই কারণে এখানে লিখলাম হচ্ছে 6। এখন এই 3কে কত দিয়ে গুণ করলে 6 হয়? 2 দিয়ে গুণ করলে 6 হয়। এই কারণে লবকে আমরা 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে 1কে গুণ করলে 2 1কে 2। আবার এখানে দেখো এই লসাগু 6 লিখলাম 6, এখানেও আছে 6, তার মানে 6কে 1 দিয়ে গুণ করলে 6, এই কারণে 1কেও 1 দিয়ে গুণ করবো, 1 1কে 1। তো এখন এই দেখো দুইটাই হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। আর সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যোগ করার জন্য বা বিয়োগ করার জন্য হরে যে মান আছে সেটা এখানে লিখব। দেখো এখানে 6 আছে, এখানে 6 আছে, আমি 6 লিখলাম। এখন উপরের যে দুইটা মান আছে, এখানে একটা লবে 2 আছে, এখানে 1 আছে, আর মাঝে এখানে আছে কি যোগ চিহ্ন। তো আমরা এই 2 আর 1 যোগ করব। যদি হর একই হয় সেই ক্ষেত্রে আমরা সহজে এটা করতে পারি যে এখানে উপরে লবের যে মানগুলো থাকবে, যোগ থাকলে যোগ করব, বিয়োগ থাকলে বিয়োগ করব। তো দেখো 2 আর 1 কত হয়? 2 আর 1 হয় 3, আর এখানে আছে 6। তো এটাই হচ্ছে তোমার এই দুইটা ভগ্নাংশের, যে দুইটা ভগ্নাংশ যোগ করলে এটা পাবো। তো 2 নম্বরটা দেখো, এটা আছে বিয়োগ 1/2 বিয়োগ হচ্ছে 1/6। তো এখন এটাও আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে এই বিয়োগটা করব। তো 2 আর 6, এই হরের যে 2 আর 6 আছে, এই মানগুলার লসাগু হচ্ছে কত? 6। তো এখানে লিখলাম 6। এখন এই 2কে কত দিয়ে গুণ করলে 6 হবে? 3 দিয়ে গুণ করলে 6 হবে। তো যেহেতু 2কে 3 দিয়ে গুণ করলে 6 হয়, তাহলে উপরের 1কে 3 দিয়ে গুণ করলে 3 1কে 3। আবার এইখানে যেহেতু 6 আছে আর লসাগু 6, তাহলে 6কে 1 দিয়ে গুণ করলে 6, এই কারণে 1কে 1 দিয়ে গুণ করলে 1 1কে 1, এটা লিখলাম। এখন যেহেতু হর দুইটা একই, তো আমি সেই হর যে 6 সেটা আমি লিখলাম এখানে। এখন উপরে আছে লব 3 আর এখানে আছে 1, তার মানে এই 3 থেকে 1 বিয়োগ করলেই উত্তর পেয়ে যাব। আর বিয়োগ কেন দেবো? এই দুইটা ভগ্নাংশের মাঝে যেহেতু বিয়োগ আছে, তো 3 থেকে 1 বিয়োগ করলে এখানে পাবো 2 আর এখানে পাবো 6। তো এখন এখানে বলছে যে যদি সম্ভব হয় তবে ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। যেমন দেখো লঘিষ্ঠ মানে কি? ছোট আকারে প্রকাশ করা। এখন এই 3 দিয়ে এই 6কে ভাগ করা যায়। তো তার মানে এই 6কে 3 দিয়ে ভাগ করবো, এখানে পাবো 2, এই 3কে 3 দিয়ে ভাগ করলে এখানে পাবো 1, তার মানে এখানে পাবো হচ্ছে 1/2। যদি ভাগ করা যায় তখন এটা করতে হবে, আর যদি ভাগ করা না যায় তখন কিন্তু এটা করার প্রয়োজন। আবার দেখো 2 দিয়ে এই 2কে যদি 2 দিয়ে ভাগ করি এখানে পাবো 1, আবার 6কে 2 দিয়ে ভাগ করলে এখানে পাবো 3, তার মানে এখানে পাবো হচ্ছে 1/3। এর পরের ম্যাথগুলো দেখো যে যোগ ও বিয়োগ করি। এখানেও দেখো 8টা ম্যাথ আছে, 4টা আছে যোগ, 4টা আছে বিয়োগ। এই দুইটা ভগ্নাংশের যোগ এবং বিয়োগ। তো এটা সরাসরি খাতায় লিখে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো 2 এর 1 নাম্বার আছে কি 1/4 যোগ হচ্ছে 3/20। তো এটাকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর না করেই করব। দেখো সেটার নিয়ম কি? এই হর এখানে 4 আর এই 20, এই দুইটার লসাগু বের করতে হবে। তো 4 আর 20, এটার লসাগু কত হয়? এটার লসাগু হয় 20। তো এখানে লিখলাম 20। তো এখন এই 4 দিয়ে এখন এই প্রথম ভগ্নাংশের হর দিয়ে এটাকে ভাগ করতে হবে। তো 4 দিয়ে যদি 20কে ভাগ করি, 4 5 20, তার মানে 5 বার যাবে। সেই 5 দিয়ে ভাগফলের মানটা দিয়ে উপরে লবকে গুণ করব। তো 5 হচ্ছে ভাগফল। এই 4 দিয়ে 20কে ভাগ করলে 5, সেই 5 দিয়ে 1কে গুণ করলে 5 1কে 5, এই যোগ চিহ্নটা এখন দিব এখানে। আর 20 ভিতরে একবার যায়, 1 দিয়ে 3কে গুণ করলে 3 1কে 3। এখন এই 5 আর 3 যদি আমরা যোগ করি তাহলে কত হয়? 8। আর এখানে নিচে আছে কত? 20। এখন খেয়াল করো, এটা হচ্ছে এই দুইটাকে কাটাকাটি করা যায়। যেমন দেখো 8কে 4 দিয়ে যদি ভাগ করি, 4 2 8 মানে 2 পাবো। আর 20কে 4 দিয়ে ভাগ করলে এখানে পাবো 5, তার মানে এখানে ফাইনালি উত্তর হচ্ছে 2/5। আবার 2 নম্বর অঙ্কটা দেখো, এখানে দুইটা ভগ্নাংশ আছে। তো এই 8 আর 24-এর লসাগু হচ্ছে 24। লসাগু কীভাবে বের করতে হয় সেটা কিন্তু আগের ভিডিওগুলোতে আমি তোমাদেরকে বোঝাইছি, এই কারণে ওইটা বিস্তারিত বলতেছি না। তো 8 আর 24-এর লসাগু কত? 24। এখন এখানে লিখবো 24। এই 8 দিয়ে 24কে ভাগ করলে 3 8 24, 3 বার যাবে। সেই 3 দিয়ে আবার এই 3কে গুণ করলে 3 3কে
9। এখন এই যোগ এখানে দিব, 24কে 24 এই 24কে 24 দিয়ে ভাগ করলে 1, 1 আর 1 গুণ করলে 1, তার মানে 9 আর 1 কত হয় 10, আর নিচে আছে কত 24। তো দেখো এই যেহেতু দুইটাই জোড় সংখ্যা তাহলে 2 দিয়ে কিন্তু ভাগ করা যায়। এখন এই 10কে 2 দিয়ে ভাগ করলে এখানে পাবো 5, 24কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি এখানে পাবো হচ্ছে 12, তার মানে ফাইনাল উত্তর হচ্ছে 5/12। আবার 3 নম্বর অঙ্কটা দেখো, এই 15 আর 12, তো 15 আর 12 এটার লসাগু হয় হচ্ছে তোমার 60। তো এই 15 60-এর ভিতরে যাবে হচ্ছে 4 বার, সেই 4 দিয়ে এই 4কে গুণ করলে 4 4 16, এই যোগ এখানে দিলাম। এই 12 5 60-এর ভিতরে যাবে 5 বার, 5 আর 1 গুণ করলে 5 অক্ষে 5। তো এখন এই 16 আর 5 কত হয় 21, আর নিচে আছে কত 60। দেখো এই 21 আর 60 দুইটাকে আবার 3 দিয়ে ভাগ করা যায়, যেমন 3 7 21, তার মানে 3 যাবে 7 বার, আর 20-এর ভিতরে 3 যাবে 20 বার। তাহলে এইখানে তোমার ফাইনালে আমরা পাবো কি ভগ্নাংশ 7/20, এই যে 7/20, এটাই হবে উত্তর। তো এরপরে দেখো 4 নম্বর অঙ্কটা, এইখানে হর আছে 15, এখানে আছে 20, তো 15 আর 20-এর লসাগু কত? 15 আর 20-এর লসাগু হচ্ছে তোমার 60। 15 আর 20-এর লসাগু কত? 60। এখন 60কে 15 দিয়ে যদি ভাগ করি, 15 60-এর ভিতরে যাবে 4 বার, 4 15 60, তো সেই 4 দিয়ে তাহলে 8কে গুণ করবো, 4 8 32, এই যোগ এখানে দিলাম। 20 60-এর ভিতরে যাবে 3 বার, 3 আর 3 গুণ করলে 3 3 9। তো এখন এই 32 আর 9 যদি যোগ করি এখানে পাচ্ছি হচ্ছে 39, সরি 32 আর 4 যদি যোগ করি তাহলে পাবো হচ্ছে 41, নিচে আছে কত 60। তো এই 41 আর 60কে কাটাকাটি যায়, এরকম কোনো সংখ্যা নাই, তার মানে এটাই হচ্ছে তোমার উত্তর। তো এরপরে দেখো এই পরের যে বিয়োগের যে ম্যাথগুলা সেগুলো দেখো। 5 নম্বর যে অঙ্কটা, এইখানে আছে 14 হর আর এখানে আছে 7, তো 14 আর 7-এর লসাগু হয় কত 14, লিখলাম 14। তো 14কে 14 দিয়ে যদি ভাগ করি 1 হবে, আর 11কে 1 দিয়ে গুণ করলে 11ই পাবো। বিয়োগ এই 7 14-এর ভিতরে যায় হচ্ছে 2 বার, 2 দিয়ে 2কে গুণ করলে 2 2 4। এখন দেখো এই 11 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে এখানে পাচ্ছি 7, আর নিচে আছে কত 14। দেখো কাটাকাটি করা যায়, এই 7কে যদি 7 দিয়ে কাটি এখানে পাবো 1, 14কে যদি 7 দিয়ে ভাগ করি এখানে পাবো 2, তার মানে এখানে ভগ্নাংশটাকে যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি এখানে পাবো 1/2। এরপরে দেখো 6 নম্বর, 6 নম্বরটা হচ্ছে এই 6 আর 18-র লসাগু হচ্ছে 18, লিখলাম 18। 6 দিয়ে 18কে ভাগ করলে পাচ্ছি 3, 3 আর 5 গুণ করলে 3 5 15, বিয়োগ হচ্ছে 18 দিয়ে 18কে ভাগ করলে পাচ্ছি 1, সেই 1 দিয়ে 7কে গুণ করলে 7 অক্ষে 7। এখন এই 15 থেকে 7 বিয়োগ করলে থাকবে এখানে 8, আর নিচে আসছে কত 18। এখন এই দুইটা যেহেতু জোড় সংখ্যা, এখানে আমি 2 দিয়ে ভাগ করলে এখানে পাবো 4, এখানে 2 দিয়ে ভাগ করলে এখানে পাবো 9, তার মানে যদি এই 8/18 ভগ্নাংশটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে এখানে পাবো 4/9, তাহলে এটাই হচ্ছে উত্তর। 7 নম্বরটা দেখো, দুইটা ভগ্নাংশ যার হর একটা হর 12 আর একটা 15, তো 12 আর 15 এর লসাগু হয় তোমার 60, লিখলাম 60। এখন এই 12 60-এর ভিতরে যায় 5 12 60, 5 বার, 5 দিয়ে 11কে গুণ করলে 5 11 55, বিয়োগ হচ্ছে 15 60-এর ভিতরে যায় 4 বার, 4 4 16। এখন এই 55 থেকে যদি 16 বিয়োগ করি তাহলে 6 আছে কত হলে 15 হবে, 9 হলে হাতে আছে আমার 1, 1 আর 1 2, 2 আছে কত হলে 5 হবে, 3 হলে মানে 39, আর এখানে হচ্ছে 60। এখন দেখো এইটাকে কাটাকাটি করা যায়, এই 3 দিয়ে 39কে ভাগ করা যায়, 60কেও ভাগ করা যায়। 60কে 3 দিয়ে ভাগ করলে এখানে পাবো 20, আর 39কে 3 দিয়ে ভাগ করলে 3 13 39, 13 পাবো, তার মানে এখানে পাবো হচ্ছে 13/20, এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো এই 8 নম্বর যে অঙ্কটা, এইখানে হর হচ্ছে 15, এখানে আছে 20, তার মানে এই 15 আর 20-এর লসাগু কত 60। 15 60-এর ভিতরে যায় কতবার 4 বার, 4 13 কত 52, লিখলাম 52, বিয়োগ 20 60-এর ভিতরে যাবে 3 বার, 3 9 27। তো এখন এই 27 থেকে 52 থেকে যদি 27 বিয়োগ করি তার মানে 27 কত হলে 12 হবে 5 হলে, হাতে আছে আমার 1, 1 আর 2 3, 3 আছে কত হলে 5 হবে 2 হলে, তার মানে উপরে পেলাম 25, নিচে আছে কত 60। তাহলে দেখো এই দুইটাকে 5 দিয়ে ভাগ করা যায়, 5 5 25, 5 12 60, তার মানে এখানে ফাইনালি আমরা পেলাম কত
এই 5/12, এটাই হচ্ছে উত্তর। তো এরপরে দেখো 3 নম্বরের যে ম্যাথগুলো আছে, 3টা ভগ্নাংশের যোগ। তো এই 3টা ভগ্নাংশের যোগ যদি করতে চাই, এইখানে আবার সমহর বিশিষ্ট ভগ্নাংশ দিয়ে রূপান্তর করে এই যোগগুলা করার এখানে খালি ঘর দেয়া আছে। এই কারণে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে নিব। দেখো এই 6, 3 আর 4, এটার লসাগু কত? এটার লসাগু হয় 12। তো এই কারণে আমি এখানে লিখবো হচ্ছে 12 লিখবো আগে। তো 6কে কত দিয়ে গুণ করলে 12 হয়? 2 দিয়ে গুণ করলে। এই কারণে 1কে 2 দিয়ে গুণ করলে 2 1কে 2। 3 এইখানে লিখবো 12। তো 3কে কত দিয়ে গুণ করলে 12 হয়? 4 দিয়ে। এই কারণে 4 দিয়ে 1কে গুণ করবো, 4 1কে 4। এরপর আবার এখানে লিখবো 12। এই 4 দিয়ে 12কে ভাগ করলে 4কে 3 দিয়ে গুণ করলে হয় 12। 3 4 12। এই কারণে 1কে 3 দিয়ে গুণ করবো, 3 1কে 3। দেখো এখন সবগুলাই সমহর বিশিষ্ট ভগ্নাংশ হয়ে গেছে। এই কারণে আমরা এখানে এই সমহরের যে মান সেটা নিচে লিখবো, আর উপরের যে মানগুলো আছে সেগুলা যেহেতু যোগ আকারে আছে এখানে ভগ্নাংশগুলো, এখানে সবগুলো যোগ করে দেবো। 2 + 4 + 3। তাহলে দেখো এই 2 আর 4 হচ্ছে 6, 6 আর 3 কত? 9। তাহলে এখানে 9 আর নিচে আছে কত? 12। এটাই কিন্তু উত্তর। এরপরে দেখো 2 নম্বরে একটা পূর্ণ সংখ্যা আছে আর বাকি দুইটা হচ্ছে ভগ্নাংশ। তো আমরা আর একটা জিনিস জানি, বা যদি কেউ না জেনে থাকো এটা মনে রাখবা তোমরা, যে কোনো পূর্ণ সংখ্যার নিচে কোনো মান যদি না থাকে তাহলে ওইটার নিচে ধরে নেওয়া হয় 1 আছে। তার মানে এই যে 1, এর নিচে কিছু নাই, তার মানে এর নিচে আমরা মনে মনে 1 কিন্তু ধরতে পারি। তো সেটা আমি এখানে তোমাদের ছোট করে লিখে দিলাম। তোমাদের লিখার প্রয়োজন না, কিন্তু তোমরা বুঝবা যে মনে মনে 1 আছে। তো এখন দেখো তাহলে এইখানে 1, এইখানে 2 আর এই 4, এই যে 1 2 4, এর লসাগু কত হবে? লসাগু হবে 4। তো এই কারণে এখানে লিখবো হচ্ছে 4। এখন এই নিচে তো মনে মনে আমরা 1 ধরে নিছি। তো এই 1কে কত দিয়ে গুণ করলে 4 হয়? 4 দিয়ে। তার মানে এই উপরের যে 1 আছে সেটাকেও আমরা 4 দিয়ে গুণ করবো, 4 1কে 4। আর এই একটা মান আছে বিধায় এটাকে ধরে নেওয়া হয় লবের মান। এটা আর হরে যদি কিছু না থাকে তাহলে ধরে নেওয়া হরে আছে 1। এরপরে দেখো আবার এখানে 4 লিখলাম। এই 2কে কত দিয়ে গুণ করলে 4 হয়? 2 দিয়ে। এই কারণে 1কে আমরা 2 দিয়ে গুণ করব, 2 1কে 2। আবার এইখানে দেখো 4 লিখলাম। এই 4কে 1 দিয়ে গুণ করলে 4, এই কারণে 1কে 1 দিয়ে গুণ করলে 1 1কে 1। এখন আমরা দেখো সবগুলো সমহর পেয়ে গেছি, এই কারণে নিচে হরের মানটা লিখব আর উপরে যোগ বিয়োগ যা আছে সেটা লিখব। যেমন প্রথমে আছে 4, তাহলে বিয়োগ 2 বিয়োগ 1। তো এখন দেখো এই বিয়োগ 2 মানে 4 থেকে যদি 2 বিয়োগ করি থাকে 2, আবার সেই 2 থেকে যদি আরও 1 বিয়োগ করি থাকে কত? 1। লিখলাম সেই 1 আর নিচে হচ্ছে 4। তো এটাই হচ্ছে তোমার উত্তর। এরপরে দেখো 4 নম্বরের যে অঙ্কটা, যে 7/5 মিটার ও 4/5 মিটার দৈর্ঘ্যে দুইটি ফিতা একত্রে কত মিটার? তার মানে এটা হচ্ছে একত্রে শব্দটার অর্থ হচ্ছে মোট বা যোগফল। তো যদি এই টাইপের শব্দ থাকে যে একত্রে কত, মোট কত বা সর্বমোট থাকে, তখন কি করতে হয়? যোগ করতে হয়। তো এখন এখানে গাণিতিক বাক্যের সাহায্যে আমরা খুব সহজে করতে পারি যে 7/5 যোগ হচ্ছে এই 4/5। এখন দুইটা যেহেতু হরে একই মান, তাহলে আমরা সহজে এখানে সে হরের মানটা লিখব, আর উপরে যেগুলো আছে লবের সেগুলো যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ। তার মানে এখানে 7, যেহেতু যোগ আছে, যোগ হচ্ছে 4। তো 7 আর 4 যদি যোগ করি এখানে পাবো কত? 11। আর নিচে তো 5 আছে, সেই 5 লিখলাম। তো এটাকে যদি আমরা এখন, এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ, এই কারণে এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করলে 5 11 ভিতরে যাবে 2 বার, সেই 2 লিখবো এখানে। তো 5 যদি 11 ভিতরে 2 বার যায়, তো 2 দিয়ে 5কে গুণ করলে 5 দুগুণী 10। তো 11 হওয়ার জন্য প্রয়োজন কত? 1। সেই 1 যাবে উপরে, আর এই হরে যেটা আছে সেটা এখানে বসবে। তার মানে 2 সমস্ত 5-এর 1, এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো নিচে আরও 3টা ম্যাথ আছে, এগুলো খুবই সহজ। দেখো হরে একই মান, এই সবগুলোর হর একই, তাহলে খুবই সহজ। সমান চিহ্ন দিয়ে আমরা হরের মানটা এখানে লিখব, আর হরের মানটা লেখার পর উপরে যেগুলো যোগ বিয়োগ যা আছে তাই করব। মানে এখানে যেহেতু যোগ আছে 6 যোগ হচ্ছে 8, তার মানে এখানে 6 আর 8 কত? 14। এই লিখবো হচ্ছে 14 আর নিচে হচ্ছে 5। এটাই হচ্ছে উত্তর। আবার দেখো 2 নম্বর, এখানেও কিন্তু হর একই, তার মানে লিখলাম 7, যেহেতু যোগ আছে তার মানে 10 যোগ 12। এটা আর কিছু চিন্তা করার প্রয়োজন নেই। যখনই দেখবা যে হরে একই মান, তখন আর কিচ্ছু চিন্তা করার দরকার নেই। যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ। 10 আর 12 যোগ করলে হচ্ছে 22 আর নিচে হচ্ছে 7। এটাই উত্তর। এরপরে দেখো এখানেও হরে একই মান 7, এখন যেহেতু বিয়োগ আছে তার মানে এই যে বিয়োগ লিখব, 9 বিয়োগ 6। তো 9 থেকে যদি 6 বিয়োগ করি এখানে পাবো হচ্ছে 3, নিচে হচ্ছে 7। এটাই উত্তর।
আর 4 নাম্বারটা দেখো, 4 নাম্বারে কি আছে, 4 নাম্বারে 8 আছে হরে, একই মান দুইটার হর, তো লিখলাম 8। তো এখানে যেহেতু বিয়োগ আছে তার মানে 17 বিয়োগ হচ্ছে 9। এখন 17 থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে এখানে পাবো হচ্ছে 8, আর নিচে আছে 8। তো 8 আর 8 যদি আমরা 8কে 8 দিয়ে ভাগ করি এখানে পাবো 1, 8কে 8 দিয়ে ভাগ করলে এখানেও 1 পাবো। তার মানে 1/1, আর নিচের মান 1 থাকা বা না থাকা সমান কথা, তো এটাকে আমি সরাসরি 1 লিখতে পারি। তাহলে এটাই হচ্ছে উত্তর। তো আশা করি এই 58 পৃষ্ঠার যে ম্যাথগুলো ছিল সবগুলো যেহেতু সমাধান করে দিলাম, সবগুলো ম্যাথই তোমরা বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আর পরের ভিডিওতে আমরা 59 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।